কি অবস্থা? ওই মাস শাক তো পড়তি না না, আমার কাকা সেই আমলে 3000 টাকা দিচ্ছে, এখন দিবে 8000। সেই সময় আমি বলিলাম আজকে আমার 5000 টাকা দিতে, আমি নিতে পারলাম না, দিদি এখন নেই, পরে যেই দোকানে সেই সময় বাচ্চা লোক 3000 টাকা দিতে গিয়ে আমি নিয়ে নিই একটু কদিন পরে, আমার মনে আছে ভালো। তাহলে এখন না থাকলে পরে আসে, আর চাল দাও কুলি করে মাসি ভদ্রভাবে আর 2 কোটি নিয়ে আসো, যাও মাসি, তোমার কিন্তু ভালোবেসে বলেছি মা, ঝগড়া করবো না। দেখো মাসি, আমি কিন্তু অশান্তি করা মানুষের, দাও দাও। কেন পালাবা? আমার তো মনে রয়েছে মিলি বাড়ির বাচ্চা, আমি তো ওই মাসে করছি মিলি বাড়ি তোমরা তো ফিরে আসো, কুলি করে আর 2 কোটি চাল দাও। হ্যাঁ, তা তুমি তো জানো বাচ্চা হলে আমাদের বাড়ি গিয়েছিল টাকা নিয়ে। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে সামালের। যাও চাল দাও, 2 কোটি কাপড় দাও, আর টাকা নিয়ে এসো 8000 টাকা। আমার তো জমি জায়গা মৌ আইনি করো না এদের সাথে, আইনি করবো বাচ্চা তুলে দুনিয়ার গালা দেবো আমরা। জোয়ার সেরিতে তোমার তো পরে চাল তুলে তুলুন, কালো দাও, স্যার ভালো মানুষ, আলু দাও, শাড়ি দাও। এই দেখো বৌদি, বড় বাড়ি বউ হচ্ছে তুমি শাড়ি দাও, কম দামে যাও, হ্যাঁ যাও টাকা নিয়ে আসো। মন দেখি তো এখন দিতেছে কেন? সেই সময় তো 3000 টাকা নিয়ে গেলো বাচ্চা হলি, আমি তো নিয়ে ওই সময়, আমি কাছে আমি 10,000 নেবো। 10,000 নিতে রোগ জ্বালায় মরি যাচ্ছে। সেদিন মরি যেছিল 1.5 লাখ টাকা খরচ করি এই সেদিন। করিস যা টাকা নিয়ে, ওর ভিতরে 10,000 নিয়ে 8,000 টাকা যা নিয়ে টাকা নিয়ে, না পারলে বলা আবার চলে যায়। তারপরে দোকান ছিল বাজারে, ওরা মাসি দরিদ্র খেলে মারতো, কাম খালি করতো। তেরে মেনে মেনে জিনা এমনি ওদের অবস্থা অনেকটা জমে কিচ্ছু নেই, চালিয়ে ঘরে বুড়ি কাঁদতেছে। ওই ছেলেটা হয়েছেটাও আচ্ছা, আমরা কিচ্ছু করে না, শিখায়নি তো বাবারা ছিল জমিদার, কাজ শিখায় গুরুত্ব আনছে না ছেলেই না, তাদের কদিন হয়েছে না আতুর জান। আরে যায় মাসি কয়রা দিদি না 5 মাস পড়ছে, 10-12 দিন হয়েছে বাচ্চাকে আতুরের মধ্যে, কেমন না চাস না ছোট বাবা ভালো থাকে সকালে হলো ওই ধান দিতে হলো। এদের বাড়ি অসুস, দাবি করতেছে 10,000 টাকা, ঠিক আছে, তা মানে উঠবে না তো উঠবে না। তারপরে চাউল কাপড় আলমারি খুলে দেওয়া হয়েছে, যেখান থেকে যেটা খুশি সেটা নেন। তো ওদের মানে কি বলবো, এত দাবি দেওয়া, এত জুলুম, মানে এদের জ্বালায় তো একদম পুরাই একদম অবস্থা টাইট সবার। এদের দিতে হয়, তাই বলে এমন না আসলে। আই রসে ভরা যৌবন তো রাখতে পারি না, বন্ধু তুমি বিদেশেতে আর থাকো না, বন্ধু তুমি বিদেশেতে আর থাকো না। রসে ভরা যৌবন তো রাখতে পারি না, রসে ভরা যৌবন তো রাখতে পারি না। পাড়ার মাথা ছেলে আমার ডেকে বলে, আর সজনী আমার বুকের মাঝে, ও ডার্লিং ডার্লিং বলে আমার বাড়ার যত না, ডার্লিং ডার্লিং বলে আমার বাড়ার যত না। আর রসে ভরা
আর রসে ভরা যৌবন তো রাখতে পারি না, রসে ভরা যৌবন তো রাখতে পারি না। বন্ধু তুমি বৈদেশেতে আর যাইও না, বন্ধু তুমি বৈদেশেতে আর যাইও না। আর রসে ভরা যৌবন তো রাখতে পারি না, রসে ভরা যৌবন তো রাখতে পারি না। আমি বাড়ি গেলে বাড়িওয়ালার ছেলে, আমি বাড়ি গেলে বাড়িওয়ালার ছেলে। কত কথা বলে চলে আর বলে, ও ডার্লিং ডার্লিং বলে আমার বাড়ার যত না, ডার্লিং ডার্লিং বলে আমার বাড়ার যত না। আর রসে ভরা, আর রসে ভরা যৌবন তো রাখতে পারি না, রসে ভরা যৌবন তো রাখতে পারি না, রসে ভরা যৌবন তো রাখতে পারি না। টিভি আরে বলে শুক্রবারে আমি দেখতে আসতাম, ওই গ্রিল ধরে ধরে যদি দেখতাম, ঠিক আছে, যে আবার অ্যাড দিত আবার নিচে নামতাম। তাই তো আগে ওই শুক্রবার পড়লে মানে ওই বলে মুখ ভরে যেত। একটা প্রার্থনা ছিল, মানে সুন্দর পায় একটা আমার একটা পুলিশ তা কি তা তুই খালি বুড়ি মারছিস আপনার সামনে বুড়ি মারছিস ছোট বউ বাহানা জানে কম না। শুনলাম গো ভাইবার আবার কম আসলো নাকি, এটা দেখো না, এটা কি যাবে না। এটা তো ছিল না, 3000 টাকা বাড়ি দিয়ে টাকা আমি নিয়ে সেই সময় আমি ইন্ডিয়ায় ছিলাম, কোন সেখানে চাই না, সেই সময় আমি নেবো, সেই সময় নিতে বলে এখন ছেড়ে দেবো না। 18 মানুষ তো টাকা পাঠায় কোনটা ধর পরে নিয়েছি গেলাম মাঝে। আরে তাড়াতাড়ি নিয়ে আয়, তার মধ্যে আমার একটা গাড়িটা আছে, আসলাম গরিব বাড়ি। তুমি গেলে না বাড়ি? না হাড়ি গরিব সারা গেল ওই গোবিন্দ না তাওরা কি কিরকম ওরা গ্রামের জমিদার ওরা গরিব এখন আর জমিদার নেই, এখন গাড়ি মেরে গেছে। এখন হাতে বিক্রি ঠিক আছে, বেশি অঙ্কার ছিল ওদের। ওই যে এটা ছিল এখানে শোনো, ওরা মাটিতে পা দিত না পাদা লাগবে বলি, আর মানুষকে মানুষ বলে গুনতো না। মানুষের বদ্দয় ধ্বংস হয়ে গেছে, মানুষের এই এখন কোথায়? এখন কই গেছে খাটটি। ওরা মানুষের মানুষ করতো না, মানুষের ধরে ধরে মারতো 3-4 ভাই, খালি মানুষের ধরে ধরে মারতো, পাড়াইছে শুনতাম।